আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম ছোলা বুট ভুনা খুব কম মানুষই খেয়েছে। এত মজা হয় এটা, বানানোর প্রসেসিংটা একটু ডিফারেন্ট কিন্তু খেতে একবারে টপ নচ। সবসময় একই রকম ছোলা বুট খেতে খেতে বোর ফিল করছেন, তাহলে এই রেসিপিটা শুধুমাত্র আপনার জন্য। একদম নতুন স্বাদের ছোলা বুট আপনি বাসায় ট্রাই করতে পারেন এবং ইফতার টেবিলে সবাইকে চমকে দিতে পারেন। তো প্রথমেই লাগছে আমার ছোলা। আমি এখানে 1 কাপ ছোলা, যেটা করেছি ওভারনাইট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। বেশি সময় রাখলে ছোলাটা অনেক সফট হয়ে যায় এবং সিদ্ধ করতেও কিন্তু বেশি সময় লাগে না। ছোলা আমি পরিষ্কার পানিতে কতবার ধুয়ে নিয়েছি, তারপরে প্যানের মধ্যেই দিয়ে দিলাম। এখন লাগছে একটা টমেটো, একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ, কতগুলো রসুন, আদার টুকরো দিয়ে দিলাম, তার সাথে শুকনো মরিচ এবং 2টা আলু। ব্যাস হয়ে গেছে। আমি এই পর্যায়ে আরও 1 কাপ মতো পানি অ্যাড করে দিয়েছি। তো সব মিলিয়ে ধরতে পারেন এখানে 2.5 কাপ মতো পানি আছে। চুলার জালটা অন করে দিয়েছি আর এই ছোলা সব উপকরণ একসাথে জাল করে নিয়েছি আমি ঘড়ি ধরে, এই ধরেন 15 মিনিট। তো আলহামদুলিল্লাহ এরই মধ্যে আমার ছোলা বলেন আলু সব কিছু সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। চুলার জালটা বন্ধ করে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখেন ছোলাটা কিন্তু হাত দিতেই একদম গলে যাচ্ছে, পারফেক্ট। এখন যেটা করব, একটা ব্লেন্ডার জারে আমি শুধু আলু বাদে সব কিছু উপকরণ ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি আর এটা ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচ তেল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ওই যে সিদ্ধ করে রাখা আলু, সেটাই আমি কিউব করে কেটে দিয়েছি। এটা যেটা করব, তেলের মধ্যে একটু ভেজে নিব, তাহলে আলুর টেস্টটা আরও বেশি মজা লাগে, মানে ছোলাতে আলুটা খেতে আরও অনেক বেশি মজা লাগে। তো সেম তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জিরার ফোড়ন এবং শুকনা মরিচের ফোড়ন দিয়ে আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। তারপরে আমি অ্যাড করে দিলাম 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ। একটু ব্রাউনিশ কালার চলে আসলে আমি ওই যে পেস্ট করে রাখা স্পেশাল মশলাটা দিয়ে দিলাম। এখন কতগুলো স্পাইস অ্যাড করছি। এখানে হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লবণ ব্যবহার করেছি 1 চা চামচ, তার সাথে তেঁতুল। আমি এই রান্নাতে আস্ত তেঁতুলটাই সবসময় ব্যবহার করে থাকি। তার সাথে ব্যবহার করছি কাশ্মীরি চিলি পাউডার জাস্ট ফর নাইস কালার, আমি 1 চা চামচ দিয়ে দিলাম। এখন মশলা কিছু সময় কষিয়ে নিয়েছি, তারপরে অ্যাড করে দিচ্ছি হচ্ছে এই যে ছোলা, যেটা আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম। ছোলা দিয়ে এই মশলার সাথে কিছু সময় কষিয়ে নিব। তারপরে অ্যাড করে দিচ্ছি আলুটা, যেটা আমি ভেজে রেখেছিলাম। আলুটা এবং ছোলা একসাথে কষিয়ে নেওয়ার পর আমি এখানে 1/2 কাপ মতো পানি অ্যাড করে দিয়েছি। আবারও এই পানিতে ছোলা এবং আলু কিছু সময় রান্না করে নিয়েছি। যখন একটু তেল বেরিয়ে গেছে, এখন কিছু স্পেশাল ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি। চিনি দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো। তার সাথে আমি আরও ব্যবহার করব কিছু ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ। নামানোর একটু আগে আমি কাঁচা পেঁয়াজ, ক্যাপসিকাম, তারপর ধনিয়া পাতা, তারপর শসা, আরও একটা উপকরণ সেটা হচ্ছে কাঁচা মরিচ ফালি, আপনাদের পছন্দ মতো এখানে ইউজ করবেন। তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে লেবু, এখানে প্রায় 2 চা চামচের মতো লেবু ব্যবহার করেছি, লেবুর রস। গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ ব্যবহার করেছি, এটা দিলে ছোলা ভুনার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি এখানে ব্যবহার করছি চীনা বাদাম ভাজা। এটা একটু তেলের মধ্যে ভেজে নিয়ে আমি এই কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম। চুলার জাল এই পর্যায়ে অফ আছে। আমি সব কিছু উপকরণ খুবই সুন্দর করে একদম মিক্স করে নিয়েছি আর এখনই দেখেন কতটা মাখা মাখা টেক্সচার আসছে। আমার আলুগুলাও কিন্তু আস্ত আছে, এদিকে আমার এই যে ছোলা ভুনাটাও কিন্তু খুবই মাখা মাখা হয়েছে মাশাআল্লাহ। আমি এবং আমার হাজব্যান্ড এই টেক্সচারটাই পছন্দ করি। সার্ভ করার আগে একটু বেরেস্তা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, পারফেক্ট অ্যান্ড স্পেশাল ছোলা ভুনা ফর ইফতার। সো ইনাফ ফর টুডে, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।